রাজনীতির সমীকরণে কি সবসময় ২ আর ২ এ ৪ হয়, নাকি কখনো সেই সমীকরণ বদলে যেতে বাধ্য হয়? ড শফিকুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের ভেতরে তার দৃঢ় অবস্থান এবং সরাসরি প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। একই সময় দেশের রাজনৈতিক পরিবেশ যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে প্রতিটি বক্তব্য এবং প্রতিটি পদক্ষেপ নতুন করে সমীকরণ বদলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ নেতৃত্বকে ঘিরে একটি দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করা হয়েছিল, যেখানে জনপ্রিয় মুখদের নিজেদের পক্ষে রেখে ক্ষমতার ভিত আরও শক্ত করার পরিকল্পনা ছিল। কিন্তু একটিমাত্র অসতর্ক মন্তব্য সেই পরিকল্পনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য পুরো পরিস্থিতিকে অপ্রত্যাশিত দিকে মোড় নিতে বাধ্য করে। কয়েকদিন আগে একটি রাজনৈতিক সভায় দেওয়া সেই বক্তব্যে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই মনে করেন এমন বক্তব্য একটি গণতান্ত্রিক পরিবেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এটি অন্য রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা দেয়। এই পরিস্থিতিতে তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ দ্রুত প্রতিক্রিয়া জানান। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলেন, রাজনীতির একটি ন্যূনতম সীমারেখা থাকা উচিত এবং সেই সীমা অতিক্রম করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে কোণঠাসা করার চেষ্টা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। তার এই অবস্থান শুধু একটি দলের পক্ষে নয়, বরং সামগ্রিক রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে হাসনাতের বক্তব্য তরুণ সমাজের ভাবনা ও প্রত্যাশার প্রতিফলন, যেখানে ন্যায়, সমতা ও মত প্রকাশের স্বাধীনতা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার এই দৃঢ় অবস্থান অনেকের কাছে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। অন্যদিকে এই ঘটনায় সরকারের অভ্যন্তরীণ কৌশল নিয়েও প্রশ্ন উঠছে, কারণ যে তরুণ নেতৃত্বকে ভবিষ্যতের শক্তি হিসেবে দেখা হচ্ছিল, তাদের মধ্য থেকেই এমন প্রতিবাদ উঠে আসা পুরো পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি বক্তব্য কিভাবে এত বড় প্রভাব ফেলতে পারে এবং সেটি কিভাবে ক্ষমতার ভারসাম্য নড়বড়ে করে দিতে সক্ষম হয়। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দেশের রাজনীতি একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তরুণদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা শুধু সমর্থক হিসেবে নয়, বরং সক্রিয় মতামত প্রদানকারী হিসেবেও নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে। এই পরিবর্তন ভবিষ্যতে রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই ঘটনা প্রবাহ আরও একটি বিষয় স্পষ্ট করে তুলেছে, রাজনীতিতে ভাষার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। একটি ভুল বা অতিরিক্ত আগ্রাসী বক্তব্য কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়াই সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদের রাজনৈতিক সম্পর্ক ও কৌশলকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই রাজনৈতিক নেতাদের প্রতিটি বক্তব্য এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতার সঙ্গে দেওয়া প্রয়োজন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তরুণ প্রজন্ম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি বিশ্লেষণ করছে এবং নিজেদের মতামত প্রকাশ করছে। এর ফলে বিষয়টি শুধু সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, বরং সারা দেশে একটি আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে একটি বক্তব্য, একটি প্রতিক্রিয়া এবং একটি অবস্থান মিলিয়ে পুরো রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে সাজিয়ে তুলছে। ঘটনার পরবর্তী ধাপেই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে পরিস্থিতির গভীরতা। মির্জা ফখরুলের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে তরুণ সমাজ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করে। তাদের কাছে এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। হাসনাত আব্দুল্লাহর সংসদে দেওয়া বক্তব্য এই অস্বস্তিকে আরও সুস্পষ্ট রূপ দেয়। তিনি যে ভাষায় এবং যে দৃঢ়তার সঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন, তা অনেকের কাছে একটি টার্নিং পয়েন্ট হিসেবে ধরা পড়ে। তার বক্তব্যে বারবার উঠে আসে একটি বিষয়, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতভেদ কখনোই দমন বা নিশ্চিহ্ন করার মাধ্যমে সমাধান করা উচিত নয়।
বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। তরুণ নেতৃত্ব আর আগের মতো নীরব দর্শক নয়, তারা এখন সরাসরি অবস্থান নিচ্ছে এবং প্রয়োজনে প্রতিষ্ঠিত নেতৃত্বের বিরুদ্ধেও কথা বলতে দ্বিধা করছে না। এই পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি এটি নতুন সম্ভাবনার দিকও খুলে দিচ্ছে। অন্যদিকে সরকার পক্ষের ভেতরেও এই ঘটনাকে ঘিরে নীরব অস্বস্তি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল যদি অভ্যন্তরীণ বা সহযোগী শক্তির মধ্য থেকেই প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন সেই প্রশ্ন তোলেন এমন একজন যিনি তরুণদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা খুব দ্রুতই বক্তব্য ও বাস্তবতার মধ্যে ফারাক ধরতে পারছে। ফলে কোনো ধরনের দ্বৈত অবস্থান বা অসঙ্গতি খুব সহজেই আলোচনায় চলে আসছে এবং তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। এছাড়া দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ নিয়েও নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যদি পারস্পরিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা বজায় না থাকে, তাহলে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা থাকে। আর এই অস্থিরতার শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রাতেই প্রভাব ফেলে। হাসনাত আবদুল্লার অবস্থান এই প্রেক্ষাপটে একটি বার্তা বহন করে। রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, বরং এটি দায়িত্ব, মূল্যবোধ এবং জনগণের প্রতি জবাবদিহিতার বিষয়। তার বক্তব্যে যে সতর্ক বার্তা রয়েছে তা শুধু একটি দলের জন্য নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য। এদিকে বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক এটাও বলছেন যে এই ঘটনায় ভবিষ্যতে জোট রাজনীতি বা সমঝোতা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। কারণ যখন কোনো একটি পক্ষ অত্যধিক আগ্রাসী অবস্থান নেয়, তখন অন্য পক্ষগুলো স্বাভাবিকভাবেই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। সবশেষে বলা যায়, এই পুরো ঘটনা প্রবাহ একটি বড় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। রাজনীতি এখন আর একমুখী নয়। এখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই ভবিষ্যতের রাজনীতিতে আরও বেশি দায়িত্বশীলতা, সংযম এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, এটি কেবল একটি বক্তব্য বা পাল্টা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যেখানে আগে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রাধান্য পেত, সেখানে এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে জবাবদিহিতা, যুক্তি ও জনমতের গুরুত্ব। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে তরুণ সমাজ। তারা এখন আর শুধু দর্শক নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব রাজনৈতিক পরিসর, সবখানেই তারা নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছে। এর ফলে রাজনৈতিক দলগুলোকেও তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হচ্ছে। কারণ তরুণদের সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদে কোনো রাজনৈতিক অবস্থান টেকসই হওয়া কঠিন। হাসনাত আবদুল্লার সাম্প্রতিক অবস্থান এই বৃহত্তর পরিবর্তনের একটি প্রতীক হিসেবে দেখা যেতে পারে। তিনি যে বার্তাটি দিয়েছেন তা মূলত একটি নীতিগত অবস্থান, যেখানে ভিন্ন মতকে দমন নয়, বরং সহাবস্থানের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই ধারণা গণতন্ত্রের মৌলিক ভিত্তির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে এই ঘটনাটি রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্ক বার্তাও বটে। অতীতের অভিজ্ঞতা বারবার দেখাচ্ছে, যখন কোনো দল বা নেতৃত্ব অত্যধিক আত্মবিশ্বাসে ভোগে এবং বিরোধী মতকে গুরুত্ব দেয় না, তখন শেষ পর্যন্ত সেই অবস্থান টেকসই হয় না। ইতিহাসে এমন উদাহরণ কম নয়, যেখানে জনমতকে উপেক্ষা করার ফল ভোগ করতে হয়েছে বড় বড় রাজনৈতিক শক্তিকেও। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সংলাপ ও সহনশীলতা। যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে পারে, তাহলে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া সম্ভব। অন্যথায় বিভাজন এবং উত্তেজনা বাড়তেই থাকবে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া নেতৃত্বের দায়িত্ব এখানে বড় একটি বিষয়। একজন নেতার প্রতিটি বক্তব্য শুধু তার ব্যক্তিগত মতামত নয়, বরং তা পুরো দলের অবস্থানকে প্রতিফলিত করে। তাই দায়িত্বশীল ভাষা ব্যবহার এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, দেশের রাজনীতি একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। এই মোড় থেকে কোন পথে এগোনো হবে তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্ব, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার উপর। যদি সবাই মিলে একটি সহনশীল, অংশগ্রহণমূলক এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যৎ অবশ্যই পজিটিভ হতে পারে।
তাই এই ঘটনাটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হতে পারে। ক্ষমতা নয়, বরং মূল্যবোধই শেষ পর্যন্ত টিকে।